আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গাছ চলে আসছে আমার। যেহেতু আমি বলেছিলাম যে খামারে আগে খামারকে সুন্দরভাবে সেট আপ করে তারপর গাছ কিনবো। তো গাছ কিছু চলে আসছে, আরো কিছু বাকি আছে। তো প্রথমে এই বড় গাছটা দিয়ে আমি শুরু করি। এটা হচ্ছে কাঁচা মিঠা আম গাছ। আম আম গাছটা সাধারণত প্রথম দিকে একটু টক অবস্থা থাকে, কিন্তু এটা আমটা কাঁচা অবস্থাতেই মিষ্টি অবস্থায় থাকবে। আর এটা হচ্ছে সবেদা গাছ। তারপর আসছে হচ্ছে লটকন গাছ। এখানে আছে রামভুটান, ওই যে আমরা মালয়েশিয়াতে যে কাঁঠালের মতো ছোট ছোট লাল কালার যে ফল গাছগুলো দেখি, এটা হচ্ছে সেই রামভুটান। তারপর মেহেদি গাছ, এটা আমাকে নার্সারি থেকে গিফট করেছে। তারপরে এখানে আছে এলাচি, দারচিনি, তারপর হচ্ছে তেজপাতা। এগুলো খুব প্রয়োজনীয়, যেহেতু এগুলো আমাদের দৈনন্দিন জীবনে মানে খাওয়ার কাজে সবসময় এগুলো লাগে। তা আমি চিন্তা করলাম যে এগুলো খামারে থাক, এগুলো খামার থেকে একটু একটু করে নিয়ে আসতে পারবো। এখানে চলে আসি, বেগুন গাছ। আচ্ছা, এখানে কিন্তু এই যে বেগুন হয়েছে, এটা আমি যদিও খেয়াল করি নাই। এত বড় বেগুনটা, এই যে বেগুন হয়েছে কিন্তু অলরেডি। তো এটা দুই জাতের বেগুন গাছ। আর এখানে লাস্টলি চলে আসি, আমার খুব পছন্দের একটা, ছোট থাকতে আমি এই গাছটা আমাদের বাসায় ছিল। সেটা হচ্ছে, এখন সচরাচর এই গাছগুলো দেখা যায় না, হ্যাঁ। সেটা হচ্ছে জবা গাছ। এখন তো এত ফলের ফুল গাছ হয়ে গেছে, জবা গাছ দেখাই যায় না। তো একটা জবা গাছ আমি নিয়েছি। আর এদিক দিয়ে আছে হচ্ছে, এটাও সিজিয়াম, একটা পাতাবাহার গাছ, এটাও আমাকে গিফট করেছে। আর এদিক দিয়ে তো এলাচি গাছের কথা আমি বলেছি। আর সবচেয়ে আমার পছন্দের এখন যেটা, এটা আমি ট্রাই করব, যেহেতু আমার খামারে কেজ আছে, আমি কেজের উপরে এই আঙ্গুর গাছটা আমি সেট আপ করে দেবো। তো যেটা প্রবলেম হচ্ছে, একটু আগে কল পেলাম যে খামারে যে গাছপালাগুলো ছিল আর টিনের শেডগুলো যে ছিল, ওগুলো কালকে রাতে বৃষ্টিতে নাকি সব নষ্ট হয়ে গেছে। গাছপালাগুলো অলরেডি তারা ঠিক করে ফেলেছে, আমাকে জানায়নি। আর এখন যে টিনের শেডগুলো ঠিক করতে হবে, এই জন্য গুণাতার লাগবে। তো গুণাতার নিয়ে নিলাম। এই প্রতিদিনই এত ঝামেলার ভাল লাগে না। আর বড় খামার তো, বড় হোক চা না হোক, আমার খামার তো আমার কাছে অনেক বড়। মানে একটা বড় জিনিস কিন্তু মেনটেন করা ছোট জিনিসের থেকে কিন্তু টাফ কিন্তু। তো এগুলোকে আজকে আর নিব না, এগুলোকে 2 দিন পর নিব। আগে জাফরি বেড়াটা লাগাই, জাফরি বেড়া লাগানোর পরে এগুলোকে একবারে খামারে নিয়ে যাব।